স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অন্তর্গত যে টেক্সট স্ট্রং রুটস, সেখান থেকে আজ আমি তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিমের উপরে বেস করে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আনসার ডিসকাস করে দেব, যেটা তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই সাহায্য করবে। তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সবাই মন দিয়ে দেখবে। কি বলেছে? 30 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ফোকাসিং অন synonyms and antonyms derived from the chapter Strong Roots by APJ Abdul Kalam। APJ Abdul Kalam এর লেখা স্ট্রং রুট থেকে 30 মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম এবং অ্যান্টোনিম বেসড এমসিকিউস। তো দেখো, সময় নষ্ট না করে আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন আনসারে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অস্ট্রে অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ? এই প্যাসেজে যে অস্ট্রে শব্দটা আছে এর সিনোনিম কি হবে? অপশনস: লাক্সারিয়াস, সিম্পল, জেনারাস, স্ট্রিক্ট। দেখো, অস্ট্রে মানে হচ্ছে আড়ম্বরহীন, অনাড়ম্বর, মানে একদমই সিম্পল, সাদাসিধে। তাহলে সিনোনিম দাঁড়াবে সিম্পল। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ওয়ার্ড ইম্পাস ইন দ্য কনটেক্সট মিনস। ইম্পাস মানে কি? এই কনটেক্সটে ইম্পাস এই শব্দটির মানে কি? দেখো, ইম্পাস শব্দের মানে হচ্ছে অচল অবস্থা, মানে এমন একটি পরিস্থিতি যেখানে কোনো অগ্রগতি সম্ভব নয়, বিশেষ করে কোনো মতবিরোধের কারণে অগ্রগতি সম্ভব নয়, অচল অবস্থা, সেটাই হচ্ছে ইম্পাস। অপশন দিয়েছে অপরচুনিটি, ডেডলক, সলিউশন, পাথ। তাহলে এর মানে খুঁজে বের করতে বলেছে, মানে সিনোনিম। তাহলে এটা হয়ে যাবে ডেডলক। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ইনেট ইন দ্য প্যাসেজ রেফার্স টু। এই প্যাসেজে ইনেটের মানে কি? ইনেট মানে হচ্ছে সহজাত, ইনবর্ন যেটা। তাহলে অ্যাকওয়ার্ড, ন্যাচারাল, লার্ন, টেম্পোরারি। দেখো, ন্যাচারাল সহজাত যেটা বাইরে থেকে অ্যাডপ্ট করা নয়, সেটাই হচ্ছে ইনেট, মানে ন্যাচারাল। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য টার্ম ফোরবিয়ার মিনস। ফোরবিয়ার শব্দের অর্থ কি? ফোরবিয়ার শব্দের অর্থ হচ্ছে পূর্বপুরুষ। অপশনস কি দিয়েছে? ডিসেন্ডেন্ট, অ্যানসেস্টার, পিয়ার, নেইবার। দেখো, অ্যানসেস্টার মানে পূর্বপুরুষ, ডিসেন্ডেন্ট মানে বংশধর, তাহলে পূর্বপুরুষ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন বি। নেক্সট, কমিউনিয়ন ইন দ্য কনটেক্সট রেফার্স টু। এই কনটেক্সটে, এই প্রেক্ষাপটে কমিউনিয়ন শব্দের মানে কি? দেখো, কমিউনিয়ন মানে হচ্ছে যোগাযোগ, সংযোগ স্থাপন। তাহলে অপশনস দিয়েছে কনফ্লিক্ট, কমিউনিকেশন, সেপারেশন, এগ্রিমেন্ট। তাহলে অপশন বি কমিউনিকেশন, কারণ কমিউনিয়ন মানেও যোগাযোগ, কমিউনিকেশন মানেও সংযোগ। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ওয়ার্ড ডিস্ট্রেস ইজ সিনোনিমাস উইথ। ডিস্ট্রেস কোন শব্দটার সাথে সিনোনিমাস হবে? ডিস্ট্রেস মানে কি? ডিস্ট্রেস মানে হচ্ছে পীড়া, কষ্ট। অপশনস জয়, সরো, কমফোর্ট, পিস। তাহলে সরো, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অ্যাডভার্সিটি মিনস। অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা, এর মানে কি হবে? অপশনস প্রসপারিটি, হার্ডশিপ, সাকসেস, লাক। হার্ডশিপ মানে বাধাবিঘ্নতা, প্রতিকূলতা মানে বাধাবিঘ্ন। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মেডিয়েটর ইন দ্য প্যাসেজ রেফার্স টু। মেডিয়েটর মানে কি এই প্যাসেজ অনুসারে? মেডিয়েটর মানে হচ্ছে মধ্যস্থতাকারী, যে মাঝখানে থেকে মধ্যস্থতা করিয়ে দেয় দুপক্ষের মধ্যে, মীমাংসক যে। অপশনস কি দিয়েছে? অপোনেন্ট, আরবিট্রেটর, স্পেকটেটর, ফলোয়ার। দেখো, আরবিট্রেটর মানেও এই সম্বন্ধ বা মধ্যস্থতাকারী। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, রিকারেন্ট মিনস। রিকারেন্ট মানে কি? রিকারেন্ট মানে হচ্ছে পুনরাবৃত্তি, মানে বারবার ঘটে, যেটা নিয়মিতভাবে যেটা সংঘটিত হয়। অপশনস কি দিয়েছে? ওকেশনাল, ফ্রিকুয়েন্ট, রেয়ার, ইররেগুলার। ফ্রিকুয়েন্ট বারবার যেটা ঘটে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ইনেট ইন দ্য কনটেক্সট মিনস। ইনেট মানে কি এই কনটেক্সটের? ইনেট হচ্ছে সহজাত, যেটা ন্যাচারাল। অপশনস কি দিয়েছে? অ্যাকওয়ার্ড, ইনবর্ন, টেম্পোরারি, লার্নড। এখানে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইনবর্ন মানে জন্মগত, সহজাত, যেটা জন্মের সময় থেকেই সঙ্গে থাকে, সেটাই হচ্ছে ইনেট। সো অপশন বি, ইনবর্ন উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ অস্ট্রে। অস্ট্রে অ্যান্টোনিম কি? অস্ট্রে মানে কি বললাম? অনাড়ম্বর, একদম জাঁকজমকহীন, আড়ম্বরহীন। তাহলে এর অ্যান্টোনিম, বিপরীত কি হবে? আড়ম্বরপূর্ণ, সিম্পল, লাক্সারিয়াস, স্ট্রিক্ট, জেনারাস। দেখো, লাক্সারিয়াস, অনাড়ম্বর মানে হচ্ছে অস্ট্রে, আর লাক্সারিয়াস হচ্ছে তার বিপরীত। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অপোজিট অফ ডিস্ট্রেস। ডিস্ট্রেস মানে বেদনা, পীড়া, কষ্ট। এর অপোজিট কি হবে? সরো, কমফোর্ট, পেইন, মিজারি। দেখো, পেইন, মিজারি, সরো একই রকম। কমফোর্ট আরামদায়ক হয়ে যাবে এর বিপরীত। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অ্যাডভার্সিটি ইজ অপোজিট ইন মিনিং টু। অ্যাডভার্সিটির অপোজিট কি হবে? অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা, হার্ডশিপ, প্রসপেরিটি, সাকসেস, লাক। দেখো, প্রসপেরিটি হয়ে যাবে প্রকৃত বিপরীতার্থক শব্দ। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ প্রসপেরিটি মানে হচ্ছে সমৃদ্ধি বা উন্নতি। নেক্সট,
দ্য অ্যান্টোনিম অফ মেডিয়েটর, মেডিয়েটরের অ্যান্টোনিম কি? মেডিয়েটর মানে মধ্যস্থতাকারী, মীমাংসক। অপশনস অপোনেন্ট, আরবিট্রেটর, স্পেকটেটর, ফলোয়ার। অপোনেন্ট যে বিরুদ্ধাচরণ করে তাকেই বলবো অ্যান্টোনিম মেডিয়েটরের। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, রিকারেন্ট ইজ অপোজিট ইন মিনিং টু। রিকারেন্ট মানে কি? রিকারেন্ট মানে বললাম পুনরাবৃত্তি, মানে বারবার যেটা ঘটে। এর অপোজিট হবে অকেশনাল, ফ্রিকুয়েন্ট, রেয়ার, ইরেগুলার। তাহলে বারবার যেটা ঘটে তার মানে রেয়ারলি যেটা হয় সেটাই হয়ে যাবে অপোজিট। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ ইনেট। ইনেট মানে সহজাত, এর বিপরীত কি হবে? অ্যাকওয়ার্ড, ইনবর্ন, টেম্পোরারি, লার্ন। অ্যাকওয়ার্ড মানে অর্জিত, ইনেট মানে সহজাত যেটা জন্মের সময় থেকেই সঙ্গে থাকে, আর অ্যাকওয়ার্ড মানে যেটা অর্জন করা হয়, জন্মগত নয়। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ইম্পাস ইজ অপোজিট ইন মিনিং টু। ইম্পাসের অপোজিট কি? ইম্পাস মানে অচল অবস্থা। অপশনস কি আছে? অপরচুনিটি, ডেডলক, সলিউশন, পাথ। দেখো সলিউশন অচল অবস্থার অপোজিট হয়ে যাবে সলিউশন, সমাধান। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অপোজিট অফ ফোরবিয়ার। ফোরবিয়ার মানে পূর্বপুরুষ, এর অপোজিট কি হয়ে যাবে? অ্যানসেস্টর, ডিসেন্ডেন্ট, পিয়ার, নেইবার। দেখো ডিসেন্ডেন্ট মানে বংশধর, মানে পরবর্তী, উত্তরসূরি। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কমিউনিয়ন ইজ অপোজিট ইন মিনিং টু। কমিউনিয়নের অপোজিট বা অ্যান্টোনিম কি হবে? কমিউনিয়ন মানে সংযোগ বা যোগাযোগ স্থাপন। অপশনস এ কনফ্লিক্ট, কমিউনিকেশন, সেপারেশন, এগ্রিমেন্ট। দেখো কমিউনিকেশন যদি যোগাযোগ হয়, কমিউনিয়নও যোগাযোগ, তার সিনোনিম হয়েছিল এখানে অপশন সি সেপারেশন, মানে বিচ্ছেদ হয়ে যাবে অ্যান্টোনিম। নেক্সট, অ্যান্টোনিম অফ ইনেট ইজ। এটা আমরা এর আগেও অনেকবার পেয়েছি। ইনেটের অ্যান্টোনিম সহজাত, মানে অর্জিত হবে অ্যাকওয়ার্ড, ইনবর্ন, টেম্পোরারি, লার্ন। তাহলে অ্যাকওয়ার্ড হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন এ। নেক্সট, অ্যাডভার্সিটি ইন দ্য প্যাসেজ রেফার্স টু। অ্যাডভার্সিটি এর আগেও পেয়েছি, অ্যাডভার্সিটির মানে প্রতিকূলতা, বাধা। এখানে হয়ে যাবে অপশন সাকসেস, হার্ডশিপ, জয়, কমফোর্ট। কি বলেছে? অ্যাডভার্সিটি রেফার্স টু মানে কি? তাহলে হার্ডশিপ হয়ে যাবে, অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা। নেক্সট, মিডিয়েটর ইন দ্য কনটেক্সট মিনস। এটাও পেয়েছি, মিডিয়েটর মানে মধ্যস্থতাকারী, মিনস মানে সিনোনিম, অপোনেন্ট, আরবিট্রেটর, স্পেকটেটর, ফলোয়ার। আরবিট্রেটর মানেও হচ্ছে মধ্যস্থতাকারী, যে সালিশি করে দেয়। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, রিকারেন্ট ইন দ্য প্যাসেজ মিনস। রিকারেন্টের মানে হচ্ছে পুনরাবৃত্তি, বারবার যেটা ঘটে। তাহলে ওকেশনাল, ফ্রিকুয়েন্ট, রেয়ার, ইররেগুলার। মানে বলেছে, তাহলে ওকেশনাল, তাহলে রিকারেন্টের মানে হয়ে যাবে ফ্রিকুয়েন্ট, যেটা বারবার ঘটে। ইনেট রেফার্স টু, এই ইনেটটা আমরা এর আগে অনেকবারই পেয়েছি। রেফার্স মানে তাহলে ইনবর্ন, আর দেখতে হবে না অপশন। নেক্সট, ইম্পাস ইন দ্য কনটেক্সট মিনস। ইম্পাস মানে কি এই কনটেক্সটে? ইম্পাস মানে বললাম অচল অবস্থা, ডেডলক, আর দেখতে হবে না, এর আগে আমরা অনেকবারই এটা পেয়েছি। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। আর ফোরবিয়ার মানেও পূর্বসূরি বা পূর্বপুরুষ, তাহলে ফোরবিয়ার মানে হয়ে যাবে অ্যানসেস্টর। কমিউনিয়ন, কমিউনিয়ন মানেও সংযোগ স্থাপন। এই প্যাসেজে রেফার্স টু মানে সিনোনিম বলেছে, কমিউনিকেশন হয়ে যাবে রাইট অ্যান্সার, খুবই ইজি। দ্য ওয়ার্ড ম্যানিফেস্ট ইন দ্য প্যাসেজ ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। এই প্যাসেজে ম্যানিফেস্ট যেই শব্দটা রয়েছে তার মানে কি? ম্যানিফেস্ট মানে হচ্ছে সুস্পষ্ট, প্রকাশ, যেটা স্পষ্ট একদম। হিডেন, অবভিয়াস, কমপ্লেক্স, আনক্লিয়ার। দেখো অবভিয়াস কারণ হিডেন মানে লুকায়িত, কমপ্লেক্স মানে জটিল, আনক্লিয়ার মানে অস্পষ্ট, কোনোটাই নয়। মানে হবে অবভিয়াস, যেটা ম্যানিফেস্টের মানে এখানে অবভিয়াস। নেক্সট কি বলেছে? ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ লিনেজ মিনস। লিনেজের মানে কি? তাহলে লিনেজের মানে কি দাঁড়াবে? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, লাইন অফ সাকসেশন, আর লাইন ইন আ বুক, আর লাইন অফ পিপল। লিনেজ মানে হচ্ছে বংশ, কুল, তাহলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। দ্য লাস্ট ওয়ান, দ্য অপোজিট অফ ম্যানিফেস্ট। ম্যানিফেস্টের অপোজিট কি? ম্যানিফেস্ট মানে বললাম যেটা স্পষ্ট, যেটা প্রকাশিত। হিডেন, ক্লিয়ার, অবভিয়াস, রিভেলড। তাহলে যেটা স্পষ্ট আর যেটা লুকায়িত সেটা হয়ে যাবে তার বিপরীত। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। তো স্ট্রং রুটস থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম বেসড এমসিকিউজ আলোচনা কমপ্লিট হলো। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।